নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি চোখের একটি সমস্যা যার নাম হলো কনজাংটিভাইটিস এই সমস্যাটি সম্পর্কে বলব। এই সমস্যাটি কী কী কারণে আপনার উপস্থিত হয়, এই সমস্যাটি ভালো করার জন্য আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন সেই সম্পর্কে বলবো। তো ভিডিওটি আপনার অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি আপনার অবশ্যই খুব কাজে লাগবে। তো সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তা আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই কনজাংটিভাইটিস সমস্যাটি একটি কমন সমস্যা। এটি একটি চোখের সমস্যা। এই সমস্যাটি উপস্থিত হলে দেখা যায় যে আপনার চোখ লাল হয়ে যায়, চোখে একটা ইচিং হয়, চোখ ব্যথা করে, চোখ জ্বালা করে, আপনার একটা ফোটোফোবিয়ার সমস্যা হয়, অর্থাৎ আপনি কোনো আলোর দিকে তাকাতে পারেন না, বা দেখা যাচ্ছে যে মোবাইল বা টিভি বা কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকাতে পারেন না। তো এই ধরনের একটি সমস্যা হয়। এই সমস্যাকে সাধারণ বাংলায় আমরা জয় বাংলা বলে থাকি। এই জয় বাংলা সমস্যাটি আমরা অনেকেই ফেস করেছি। তো এই সমস্যাটি যখন হয় তখন দেখা যায় যে 7 দিন, 10 দিন, 15 দিন আমাদের ভুগতে হয়। তো এই পরিস্থিতিতে যদি আমরা কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা যাবে যে 2-3 দিনের মধ্যেই আপনি আরাম পেয়ে পুরো কমপ্লিট কিওর হয়ে যাবেন। তো আসুন জেনে নিই প্রথমে যে কী কারণে এই সমস্যাটি হয়। যদি আপনি অ্যাডিনো ভাইরাস দ্বারা আক্রান্ত হন বা অন্য কোনো ভাইরাল সংক্রমণের দ্বারা আক্রান্ত হন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই কনজাংটিভাইটিস সমস্যাটি আসতে পারে। যদি আপনার ইমিউনিটি লো থাকে, সহজেই কোনো কিছুর সংস্পর্শে আসলেই আপনার শরীরে ইনফ্লামেশন বা ইরিটেশন তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি আসতে পারে। যদি আপনি অ্যালার্জিক কন্ডিশন থাকে, যদি আপনার শরীরে অ্যালার্জি বেড়ে থাকে, অ্যালার্জি রাইনাইটিসের সমস্যা হতে পারে বা স্কিন অ্যালার্জি, যে কোনো অ্যালার্জি যদি আপনার বেড়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি আসতে পারে। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। এক্ষেত্রে আপনি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি আপনার এই সমস্যাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করবে এবং খুব দ্রুত আপনাকে আরাম দেবে এবং ভালো করবে। তো এই সমস্যার প্রথম মেডিসিন অ্যাকোনাইট। অ্যাকোনাইট মেডিসিনটিকে আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব মাদার টিনচার ফর্মে। যখন ব্যবহার করবেন একটু ফ্রিকোয়েন্টলি ব্যবহার করবেন। 5 ফোঁটা মেডিসিন 1/2 কাপ জল সহ দিনে 6 বার করে, মোটামুটি 2 দিনের জন্য। তারপর রোগটি স্টেবল হয়ে গেলে আপনি আরও 5 দিন ব্যবহার করবেন 5 ফোঁটা মেডিসিন দিনে 3 বার করে, 1/2 কাপ জল সহ, খাবার আধ ঘন্টা পরে। তো এই অ্যাকোনাইটে দেখা যাবে যে আপনার চোখে প্রচুর পরিমাণে জ্বালা থাকবে, চুলকানি থাকবে এবং লাল ভাব থাকবে। তো এই সমস্যাটি উপস্থিত হয় একটা ঠান্ডা লাগা সমস্যা থেকে। তো অ্যাকোনাইট এই ঠান্ডা লাগা জনিত সমস্যা থেকে যদি আপনার কনজাংটিভাইটিস সমস্যাটি আসে, সেক্ষেত্রে ব্যবহার করবেন। এবং এই অ্যাকোনাইট দেখা যাবে যে আপনার চোখের যে ইনফ্লামেশন বা ইরিটেশন সেটাকে স্টপ করে দেবে, অর্থাৎ সেখান থেকে আর বাড়তে দেবে না। তো এই সমস্যার সেকেন্ড মেডিসিন বেলেডোনা। এই বেলেডোনা মেডিসিনটিকেও আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। তো এই বেলেডোনাতে দেখা যাবে যে রোগীর চোখের মধ্যে একটা প্রচুর পরিমাণে লাল ভাব থাকে, মনে হচ্ছে যে ব্লাড জমে গেছে। তো এইরকম একটা রেডনেস, তার সাথে গরম ভাব থাকবে, প্রচুর জ্বালা থাকবে এবং দেখা যাবে যে প্রচুর জল ঝরতে থাকবে। তো এই রকম সমস্যা যদি থাকে তাহলে এই বেলেডোনা মেডিসিনটি দারুণভাবে কার্যকরী এবং খুব দ্রুত আপনার সমস্যাকে সমাধান করবে। এই সমস্যার থার্ড মেডিসিন আর্জেন্টাম নাইট্রিকাম। এই আর্জেন্টাম ব্যবহার করবেন 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ দিনে 2 বার করে, সকালবেলা এবং সন্ধ্যেবেলা খাওয়ার আধ ঘন্টা আগে। তো এই মেডিসিনে দেখা যাবে যে আপনার যে চোখের যে ইনফ্লামেশন বা ইরিটেশন সেটাকে প্রোটেক্ট করবে, আপনার চোখটাকে রক্ষা করবে মেডিসিনটি ব্যবহারের পর। এবং এই মেডিসিনের ব্যবহারের সঙ্গে আপনার কিন্তু ইউনিক সিনড্রোম ম্যাচ হওয়া খুব জরুরি। তো আর্জেন্টামের পেশেন্টদের দেখা যাবে যে তাদের শরীর খুব সেন্সিটিভ, খুব সহজেই তারা বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত হন এবং এই পেশেন্টরা একটু বয়সের তুলনায় বেশি বয়স্ক দেখায়। তারা সমস্ত কাজ তাড়াহুড়ো করে এবং খাওয়ার পরেই তাদের পায়খানার বেগ থাকে। এর একটি ইউনিক সিমটম হলো যে তাদের সময় খুব ধীরে ধীরে কাটে, অর্থাৎ মনে হচ্ছে তাদের টাইমই পাস হচ্ছে না। তো এইরকম একটা মানসিক পরিস্থিতি তাদের লক্ষ্য করা যায়। তো এই ধরনের পেশেন্টদের যদি এই কনজাংটিভাইটিসের সমস্যাটি তৈরি হয় এবং দেখা যায় যে চোখে পিছুটি চলে আসছে, চোখ জ্বালা করছে, লাল ভাব আছে, তো তাহলে এই মেডিসিনটি ব্যবহার করবেন, দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে।
ফোর্থ যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো আপনার মাক্সল। এই মাক্সল মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জল সহ আপনি দিনে 3 বার করে মোটামুটি 10 দিনের জন্য ব্যবহার করতে পারেন। তো এতে দেখা যাবে যে প্রচুর পরিমাণে এক ধরনের পিছুটি আপনার চোখে কিন্তু লক্ষ্য করা যায়। তো এই পিছুটি আপনার কোনায় কোনায় হবে এবং মনে হবে যে চোখটা খুলতে পারছেন না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এতটাই পিছুটি থাকে। অর্থাৎ যে ডিসচার্জ, যে পুজ টাইপের, সেটা আপনি দেখতে পাবেন। তো এইরকম পরিস্থিতিতে আপনি এই মাক্সল মেডিসিনটি ব্যবহার করবেন। তো মাক্সল ব্যবহার করলে সেটা তো কমবেই, তার সাথে যে সমস্ত জ্বালা বা যন্ত্রণা বা আপনি তাকাতে পারছেন না সেই সমস্যাগুলোও ঠিক হবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লাগবে এবং আপনি আপনার এই কনজাংটিভাইটিসের সমস্যায় বা জয় বাংলা সমস্যায় এই মেডিসিনগুলি আপনার সিনড্রোম অনুযায়ী ব্যবহার করবেন, দেখবেন অবশ্যই আরাম হবে এবং আপনি এর থেকে উপকার পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে করে নেবেন, অবশ্যই আপনার কাজে আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।